হিরো আলম নিয়ে কথা বলবে। ও তো আর পায়ে দাঁড়ায়, ও কষ্ট করে তো হিরো আলম আসুক না, এরকম হিরো আলম এরকম আরো হোক, কষ্ট হবে। এরকম অনেকে হতে চাচ্ছে, হিরো আলম তো হতে পারছে না। আমি গরুটা নিয়ে আইছি জবের খাওয়ার দেখে অনেক মানুষ আমাকে পাগল করে কয়, আমি বুঝি নাই কি জন্য কয়। আমি হিরো আলমকে পছন্দ করি, ওই জন্য আর ভোট করবার নাকছে, ওই জন্য আমি নিয়ে আইছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ করে হিরো আলমের বাসায় এক বিশাল উপহার নিয়ে হাজির তারেক পাগলা ভক্ত। দর্শক বন্ধুরা, বর্তমান সময় টপ অফ দ্য কান্ট্রি হয়ে উঠেছেন হিরো আলম এবং সেই সাথে ঢাকা 17 আসন নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশের মানুষ ব্যাপক আলোচনা মেতেছে তাকে নিয়ে। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে এবং সেই সাথে তাকে অনেক সমালোচনা করেছিল, যদিও সেই সমালোচনার দাঁত ভাঙা জবাব দিতে যাচ্ছেন হিরো আলম। দর্শক বন্ধুরা, এবং সেই সাথে অন্যদিকে নায়ক ডিপজল হিরো আলমকে নিয়ে এমন কিছু কথা বলেছেন। তিনি বলে যাচ্ছেন সবাই হিরো হতে চায়, সবাই হিরো আলমের মতো হতে চায়, তবে হতে পারে না বলে তাকে নিয়ে এমন কুরুচিপূর্ণ মন্তব্য করে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সেই উপহারটি দেখে আসি, কিভাবে সেই ব্যক্তিটি তাকে এই উপহারটি নিয়ে এসেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নায়ক ডিপজল হিরো আলমকে নিয়ে যে বার্তা দিয়েছেন এবং সেই সাথে তাকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে যে দাঁত ভাঙা জবাব দিয়েছেন নায়ক ডিপজল। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আমি গরুটা নিয়ে আইছি জবের খাওয়ার দেখে অনেক মানুষ আমাকে পাগল করে কয়, আমি বুঝি নাই কি জন্য কয়। আমি হিরো আলমকে পছন্দ করি, ওই জন্য আর ভোট করবার নাকছে, ওই জন্য আমি নিয়ে আইছি। এখন আপনাদের কাছে আমার বিবেক থাকলো, মানুষ আমাকে পাগল করে কি জন্য কয়। আমি কোনো পার্টি করি না, কোনো দল করি না। যদি কোনো দল করলাম নি, তাহলে দলের পক্ষ নিয়ে আমাকে কিছু করলাম ধরা কথাটা শোভা পাইল না, আমি তো সেটা করি না। আমার আগে ছাগল নিয়ে এসে খাওয়াইছি, কিন্তু এখন এই গরুটা নিয়ে আইছি খাওয়ানোর জন্য। এটা আপনার ঘরের দর্শকের কাছে আমার বিবেকটা থাকলো যে কী জন্য আমাকে ওই সমস্ত ভাষাগুলো প্রকাশ করে। আমি নাকি মানে অন্য পার্টি করি, এটা করি ওটা করি, অথচ আমি কিচ্ছু করি না। আমি এটা আমাকে পছন্দ করি, ওই জন্য আমি এটা নিয়ে আইছি। তার মানে যদি ভোটে হয় তাও দেবো, আর যদি না ভোটে হয় তাও দেবো, মানে ওর নাম দিয়ে আমি নিয়ে আইছি। এখন কি করা যাব? মানুষ যদি কয় কর, মুখটা ধরে থাকা যাবে না। মানুষ অনেকজনে অনেক কথা কইতেই পারে, হোক, মানুষের মুখ আছে কবই। আমি এটা ওর জন্যই নিয়ে আইছি, ওকে দেবো, মেয়েটা আর কাউকে দেবো না। মানে নিয়তের উপর তার কিছু নেই। বিভাগটা দর্শক আপনাদের কাছে থাকলো। আমি যে জিনিসটা নিয়ে আইছি, গরুটা নিয়ে আইছি, আমি তো আমার অর্থ খরচ করে নিয়ে আইছি। আমি তো কারো অর্থ খরচ করে নিয়ে আসিনি, কারো চারিনা নেইনি। তাহলে মানুষ আমার নানান কথা কয়, কী জন্য আমার বোঝা আসে না। হিরো আলম যদি ভোটে হয় তারপরেও আমি দেবো, আর যদি না হয় তাও দেবো। আমি ওর নাম দিয়ে নিয়ে আইছি, আমি সেই জন্যই নিয়ে আসি, ওই জন্যই দিয়ে দেবো। আমার দ্বিমত করার মতো কোনো প্রশ্নই আসে না। যে যাই বলুক, আমি যেটা নিয়ত করে নিয়ে আসি ওটাই দেবো আমি। এই ভিডিওটা যারা দেখবেন, তারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আমার মানুষ ভুল না বোঝে। আসলে ভুল বোঝার দরকার কি? আমি তো যে নেট করে নিয়ে আইছি ওটা তো দিমই, আমাকে ভুল বোঝার দরকার আছে। কী জন্য মানুষ আমাকে ভুল বোঝায়? ভুল বোঝার কোনো দরকার নেই। এখানে যদি শিল্পীর স্বার্থটা না দেখা হলো, তাহলে কেন শিল্পী সমিতি? কি শিল্পী সমিতি? ওইটি আমার কথা, যে শিল্পী, আমি শিল্পীর পিছনে থাকবো। শিল্পী ভুল করতে পারে, শিল্পী কিছুদিন মানে বিগত দিনেও তোমার কত 200 কয়েকজন বাদ দিছে, কেন বাদ দিবে কেন? কিন্তু হিসাবে আছে কয়েকজন, তো আমার পরিচিত 15-20 জন 30 জন, তো আমি ভালো করে চিনি, জানি ওরা ছবি করছে, অগো বাদ দেওয়াটা ঠিক হয়নি। তাতে আমার হিসাবে হয়তো 2, 4, 5, 10 জন 20 জন বাদ যেতে পারে। ওই একে শুনলাম
কি মাছের কি মাছ বেচে, মাছ ও বিক্রি করে। শিল্পী সমিতির সদস্য। হ্যাঁ, মাছ বিক্রি করুন না, গরু কাইটা ও কসাই হইলো, কসাইও কিন্তু একটা চরিত্রে আছে, সব আছে। মাছ বিক্রেতা ও চরিত্রে আছে। ও যদি ওর চেহারাতে ও কাজটা ফুটায় তুলতে পারে না, বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে যা দেখার মতন না। এই হিরো আলম নিয়ে কথা হচ্ছে, কেন হিরো আলম নিয়ে কথা হচ্ছে? ও তো আর পায়ে দাঁড়ায়, ও কষ্ট করে তো হিরো আলম হচ্ছে। আসুক না এরকম হিরো আলম, এরকম আরো হোক, কষ্ট হবে। এরকম অনেকে হতে চাচ্ছে, হিরো আলম তো হতে পারছে না। আমার কথা হইলো এখানে চেহারা দিয়ে সব কিছু না, যাকে যে ভালো লাগে, যে মাঝে মাঝে ইউটিউবে একটু দেখি ছেলে, অনেক ছেলেকে হাসায় তোরা। তারপর ওই একটা ছেলে দেখলাম কিছুদিন আগে, নতুন একটা ছেলে, ভালোই কাজ করলো। তা আমি তো ভাবছিলাম যে যদি আমি কাজ করি ওরা ডাকবো, যা আসো তুমি কাজ করো। আচ্ছা, তোর চেহারা তো বড় না, বিটগুটি চেহারা হইতে পারে, তো অভিনয় তো খারাপ করতো, খারাপ যদি করতো তাইলে করতো। ওর ছবি দেখে পাবলিক হাসবে, কাঁদবে, এইটি তো আমরা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, যতই দিন গনিয়ে যাচ্ছে হিরো আলমকে নিয়ে ব্যাপক আলোচনায় মেতেছেন এবং সেই সাথে হিরো আলমকে নিয়ে যারা কটূক্তি করে তাদেরকে দাঁতপাঙ্গা জবাব দিয়েছেন। এটাই সত্য, সবাই হিরো আলমের মতো হতে চায়, তাই হতে পারে না বলে তাকে নিয়ে এমন কটূক্তি করে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে যদিও সেই উপহারটি অতি ছোট হলেও হিরো আলম এবং সেই মানুষটির কাছে অনেক বড়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।